আপনি এখানে আসছেন কেন? তোমার নিতে আসছি। আমি তো আপনার সাথে যাব না। কি বলতেছো? যা শুনতেছেন ঠিকই শুনতেছেন। মাথা ঠিক নেই তোমার। বিয়ে মনে বলছো? হ্যাঁ, একবার কবুল বলে ফালাইলে এরপরে তুমি তো আমার থাকতে পারবা না। আমি করো মা। সানি, কি হয়েছে তোমার? আমি কোনো ভুল করছি? কোন দোষ হয়েছে? আমি আমার 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 বললো আমি সবকিছু ঠিক করবো, কিন্তু এখন না, বুঝছো? এখন তো সময় নেই। চলো আমরা কিন্তু চলে যাই। তারপর পুরোটা জীবন করে আসছে না সবকিছু ঠিক করার জন্য। এখন সব করো না, বোঝার চেষ্টা করো। দেখো, আমার জন্য বলতেছি না, তুমি মরে যাবা, বাঁচতে পারবো না আমার ছাড়া। কে কইছে আমি বাঁচব না? আমার বাসা মরার চিন্তা আপনার করতে হইব না। আমার আব্বা জাল্লাকে বিয়া ঠিক করছে, আমি তারই বিয়া করব। আরেকটা কথা, আমি আপনার ভালোবাসি নাই, নাটক করছি। নতুন করে চিনাইতেছো তোমারে? হ্যাঁ, আমি কেমন নতুন করে তোমার চিনতে হইব? তুমি এমন নাটক করতেছো। এখন নাটক করতেছো তুমি। তুমি সব বলো না। এই মালা মালা, এসব করো না। হাত ছাড়েন, হাত ছাড়েন। নিজেরে দেখছেন কোনোদিন? আমার জাল্লকে বিয়া ঠিক হইছে, তার ব্যাপারে কিছু জানেন? সে কি করে, এই গ্রামে তার কত সম্মান, কিছু জানেন? এই যে এত আয়োজন প্রিয়জন, এত মানুষকে দাওয়াত দিছি, আপনারা কেন দিলেন না? কারণ এই বিয়েতে আসার যোগ্যতা আপনার নাই। ওই মানুষটার সাথে তুলনা করা তো দূরের কথা, চূড়ান্ত গরু। যোগ্যতা কেমনে থাকবো? যাই হোক, আমি ওনারই বিয়া করব। সব থেকে ভালো হয় আপনি এখান থেকে চলে যান। কি হলো? যান, যান, যান না কেন? দোষ তোমার না, আমার। যে আমি একটা ভুল মানুষের জন্য সব ভালোবাসা দিয়ে দিচ্ছি। আমার মতো অযোগ্য না। তুমি সুন্দর, অনেক সুন্দর, বেঈমান। এত পাষাণ হইনি আমার অযোগ্য বলছো না। ও বম্বে, তুমি আমার মতো অযোগ্য না। তুমি সব বিষয়ে যোগ্য, কিন্তু আজকের পর থেকে একটা বিষয়ে যোগ্য। তুমি আমার ভালোবাসা।